আমাদের জনশক্তিরা কখনোই আদর্শিকভাবে বিচ্যুত ছিল না, তারা তাদের জায়গা থেকে চেষ্টা করেছে না ওনাদের যেভাবে অ্যাড্রেস করা যায়, যেভাবে সিফাতুল্লাহ ভাই যে যারা করা যায়, ইসলামিক যেভাবে সবকিছু করা যায় আদর্শের সেই সাথে জায়গা থেকে তারা করার চেষ্টা যারা করেছে। ইসলামিক ছাত্র শিবিরের আপনাদের অসংখ্য, আমি অন্তত 73 জনের নাম বলতে পারবো যারা আমরা এই বিষয়ে কথা বলতে লিখেছিলেন। সিকবার আমান একেবারে যদি বলি যে আমি যে প্রশ্নটা সিকবার কাছে করেছিলাম যে একেবারেই যে আধিপত্যবাদ বিরোধী সংগঠন হিসেবে যে বিএনপির সবচেয়ে বড় ব্র্যান্ডিং, মানে এখন সেই আধিপত্যবাদ বিরোধী হিসেবে মানে আধিপত্যবাদের পক্ষে বিএনপি বলে তাকেই হারানো হচ্ছে। তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে, মানে শুনতে ভালোই লাগতেছিল ভাই, খুব মিষ্টি করে কথা বলেন, লেজুর ভিত্তি। আবার আমরা যেটা আমাদের মাদার সংগঠন যেটা করে মানে বলে ওইটাই আমরা করি। আপনার ডাকসুর বিপিজিএস হওয়ার পরে সাদিক ফরহাদরা দাঁড়িপাল্লায় ভোট চেয়ে কতটা কর্মসূচিতে গিয়েছে এটা একটু ওনার কাছে জানতে চাই। এটা কোন লেজুর ভিত্তির উদাহরণ না, এটা শিক্ষার্থীদের কল্যাণে ক্যাম্পাসে কোনো কিছু এটা যে কেউ যার শিক্ষার্থীর কল্যাণে করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে রেগুলার যাচ্ছেন, শুনেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইন্টেনশনালি বন্ধ করে যে ভূমিকম্পের কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে অবকাঠামোগত দুর্বল ভবন ঢাকা শহরে অনেক জায়গায় রয়েছে, কিন্তু ভূমিকম্পে ক্ষতি হতে পারে, এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় 16 দিন 15 দিন বন্ধ দেওয়া হয়েছে। সেই সময়টাতে সাদিক ফরহাদরা দাঁড়িপাল্লার ভোট চেয়েছে সারা বাংলাদেশে, এটা ওনারা লেজুরবৃত্তি করে না। এটিএম আজহারের বিরুদ্ধে মামলার এসে যখন বাম সংগঠন মিছিল করে তখন ছাত্র শিবির হামলা করে, ওনারা কোনো লেজুরবৃত্তি করে না। আপনি এই দিনের দিবালোকের মতো স্পষ্ট বিষয় অস্বীকার করার আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কথা যারা বলা হয়। গতকালকে যে মুসাব্বির ভাইকে হত্যা করা হয়েছে, সেই ভাই ওসমান হাদির চেয়ে 5ই আগস্টের আগে বাংলাদেশে আধিপত্যবাদে অনেক বড় সোচ্চার ছিলেন। ইসলামী ছাত্র শিবির তার জন্য কি বিবৃতি দিছে আমরা কি দেখি নাই তো, কি অন করে 108টা মামলা ছিল এই মুসাব্বির ভাইয়ের নামে। ওসমান হাদির আবিষ্কার হয়েছে তো 5 তারিখের পরে ভাই, 5 তারিখে আগে ওসমান হাদিকে আমরা ওন করি না, লেট মি সে প্লিজ, এটা আবার একটা কন্ট্রোভার্সি চলে আসবে যে হ্যাঁ ওসমান হাদিরে ডিজোন করছে, বিষয়টা তা না। ওসমান হাদিরে ঘটনার সাথে সাথে আমরা মিছিল বের করেছি, বিক্ষোভ করেছি, সব জায়গাতে আমরা ছিলাম। আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান বাংলাদেশে এসে তার আপন ভাইয়ের কবরে যাওয়ার আগে হাদির কবরে আসছে। সুতরাং আমরা ওসমান হাদিকে যে ওন করি এটা বলার কিছু নেই। ওসমান হাদি বলেছে যে বেগম খালেদা জিয়া যাতে ওনার মাথায় হাত বুলিয়ে দেয় সেটা উনি প্রশান্তি পাবেন। ওসমান হাদি জিয়াউর রহমানকে আইডল মনে করে তার বক্তব্য দিয়েছে, অসংখ্য বক্তব্য আছে। সুতরাং ওসমান হাদি বিএনপি একই সত্তা, এখানে আলাদা কিছু নাই। কিন্তু এই যে ওসমান হাদির যে আলোচনা আসলো 5 তারিখের আগে, আপনি ওসমান হাদির একটা ভিডিও ক্লিপ দেখান না, কোথাও দেখাতে পারবেন না। আছে ভাই, আপনি বলি না হাসিনার বিরুদ্ধে তখন কে কোন বিপ্লবী ছিল আমরা জানি তো। আপনার এই বক্তব্যের সাথে অপোজ করলাম না আপনি ইস্যু করবেন না, ইস্যু করবেন না। জুলাই আন্দোলনে উনি যখন রাজপথে ছিলেন তখনকার বক্তব্য এসেছে। জুলাই আন্দোলনে যখন রাজপথে সবাই নেমে গেছে তখন তো অনেক বড় বড় বিপ্লবী দেখেছি, অসংখ্য কবিতা আছে, তার গল্প আছে, তার লেখা। আমার একটু কারেকশন করে দিই, ঠিক আছে? আমার একটু কারেকশন করে দিই। আমি হলো হাদির যে কার্যক্রমগুলো, হাদির যে শিক্ষকতা থেকে শুরু করে যেগুলো সবগুলো আমরা হয়তো চোখে দেখি নাই, এই সবগুলো হাদি আমার কাছের ছোট ভাই ছিল, আমার পাশাপাশি উপজেলা, হাদিকে চিনি, হাদির সাথে আমার সম্পর্ক। কার্যক্রমগুলো আমার ওর যে কালচারাল আন্দোলনটা, হাদির অনেক ফোন আলাপ আমি বলি কালচারাল যে আন্দোলনটা ও যে ধারা নিয়ে কাজ করছে সেটা আগে থেকে করছে। আমি তো হাদির কর্ম নিয়ে কথা বলতেছি না, আমি বলছি যে এই যে গতকালকে আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে মারা হলো, সে মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি ছিল এবং 108টা মামলা খেয়েছে হাসিনার সময়। আমার সাথে জেলে একাধিকবার তার মনে করেন যে একসাথে জেল খাটা হয়েছে। সে সর্বশেষ যে 19 মাস জেল খাটছে, তারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে না, তাদের জন্য তো ভোকাল সোচ্চার দেখি না। সুতরাং আপনি বিএনপির পক্ষ থেকে কি বলা হয়েছে জানেন? আপনি বিএনপির পক্ষ থেকে কি বলা হয়েছে, আমি ওনার সাথে কি বলছি বিএনপির পক্ষ থেকে? বিচ্ছিন্ন ঘটনা। কে বলছে বিচ্ছিন্ন ঘটনা? সালাউদ্দিন সাহেব বলেছেন। আপনার বিএনপি বলতে পারতো না যে আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার বলেই? আমার প্রশ্ন হলো বিএনপি কেন এই জায়গাগুলোতে মানে ব্যাক ফুটে যাচ্ছে? আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপি সবচেয়ে বেশি মানে উচ্চকণ্ঠ। আধিপত্যবাদের বা এদেশের ঠিকানার নাম বেগম খালেদা জিয়া, আধিপত্যবাদের ঠিকানার নাম তো সেই জায়গাতে বিএনপি, আমি আবার বলছি সেই জায়গাতে বিএনপি কেন লিডারশিপটা নিতে পারছে না?
আমি আবার প্রশ্নটা করছি না, আমার কিন্তু এই জায়গাটা কিন্তু এক প্রকার পক্ষপাত দুষ্ট বলতে না না, পারি। আপনি একটা ছাত্র সংসদে নির্বাচন হয়েছে, সেটার সাথে না, আপনি টোটাল বাংলাদেশের রাজনীতি, হাদির জানাজা থেকে শুরু করে হাদিকে নিয়ে ওনারা অপরাজনীতি করতেছে। হাদি না, শুনেন please, শুনেন এটা শুনেন বলবেন না অন্তত। হাদি কিনা হাদি ভাই এখন শুনেন, বাংলাদেশের হাদি মানুষের যে emotion কথাগুলি এর সাথে বলে গেছে, জড়িত, শুনেন please। হাদি যে কথাগুলি এটা বলে অন্তত গেছে, বলবেন না। সবকিছু বাদ দিয়ে হাদি কোনটা গালি দিছে এটা নিয়ে কথা বলেন। হাদি তো পরে ভুল স্বীকার করছে যে না, এই গালিটা তো আমার ঠিক হয় না। আপনি শাহবাগে সেটা নিয়ে স্লোগান হচ্ছে, এই সমস্ত অশ্লীল অশ্রাব্য গালি মা বোনের সামনে বলা হইতেছে, এটা বিপ্লবের ভাষা না। এগুলো বলবেন সুতরাং না। হাদিকে হাদিকে ব্যবহার করা হচ্ছে। হাদির যে সেন্টিমেন্ট, হাদির সর্বশেষ চেয়েছিল, সে কথাগুলি খেয়েছে, সে নির্বাচনের জন্য রাস্তায় ছিল। অথচ যারা হাদিকে ধারণ করার কথা বলে, তারা নির্বাচনটা বাংলাদেশ যাতে না হয় সে সবাই অপচেষ্টা চায়, লিপ্ত বাংলাদেশে রয়েছে। সবাই তো নির্বাচন চায় এই মুহূর্তে। এই যে ইন্টেনশনালি মবকৃষ্টি তৈরি করে পরিস্থিতিকে অস্থিতিশীল দিকে নিয়ে যাওয়া এবং যে নির্বাচনের পরিবেশ নাই সেই ন্যারেটিভ তৈরি করার অপচেষ্টা, এটা কিন্তু মানুষ বুঝে যে কারা এই ন্যারেটিভ দিচ্ছে। মবকৃষি করে মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নির্বাচন পেছানোর চেষ্টা করে। না না, কিসের বেগম খালেদা যে মুখে বলবেন এক কথা, বেগম খালেদা যে তা অন করেন না, কথাই তো বোঝা গেল। বেগম খালেদা যে মারা গেছে, কথা বলছি, না এটা তারও আগে, বেগম খালেদা আগে থেকে পেছানোর চেষ্টা করা হয়। কে তার আগে থেকে পেছানোর চেষ্টা করছে? বেগম খালেদা যখন মারা গেছে ছাত্রদল, তখন শুনেন, mutually সবাই ছাত্রদল change এদেশে করে। স্থিতিশীলতা চায়। এই কারণে আমরা যদি নির্বাচন পেছাতে চাইতাম, কোনো নির্বাচনই তো হইতো না। আমরা পেছাতে চাই না কোনোদিনও। আমরা যদি জামেল করতাম তো ডাকসুতিতে করতাম। এই ধরনের মিথ্যা ন্যারেটিভ ভাই, আপনাদের এই যে যারা মনে করেন বিভিন্ন বট আইডি বট পেজ এগুলিতে চালায়, কে চায় না নির্বাচন? কে? এটার জনক আবিষ্কারক তো আপনারা, এবং এই সেক্টরে যদি নোবেল থাকতো তো আপনারা পাইতেন ভাই। আচ্ছা, যে বটের উপর শিখবা, আমি আপনার কাছে ওই যে আমান যে প্রশ্ন তুলেছে, এটা কিন্তু সত্যি সত্যি মানে মানে ভার্চুয়াল জগতে এটা কিন্তু অনেক বড় প্রশ্ন। যে আপনাদের বরাবরই আপনাদের বট আইডির একটা প্রশ্ন আছে, এটা কিন্তু খুব মানে বড় সড়ো করে সব জায়গায় আলোচনা হচ্ছে। সেটা বিষয়ে কেমনভাবে দেখেন? আরেকটা বিষয় যে তখন আপনি বললেন ছাত্র দলের অনেকজন নেতা যারা ছাত্রলীগের ছিলেন, আর মানে ছাত্র দলের থাকা, আর যেহেতু ইসলামী ছাত্র শিবির একটা নৈতিক সংগঠন, তাদের থাকা এটা কতখানি যৌক্তিক? ধন্যবাদ ভাই আপনাকে। দেখেন, এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ভাই তো অনেকগুলো বিষয় বলে গেলেন আসলে। তো এখন দেখেন যে বাংলাদেশের আমরা যেই জায়গাটাতে ছিলাম, যে বাংলাদেশের মানুষ আসলে একটা পরিবর্তন চাচ্ছে। বিগত 16 বছরে ক্যাম্পাসে যারা ছিল, আপনি দেখবেন যে এরকম ছাত্রদলের অসংখ্য নেতা ক্যাম্পাসে ছিল। ক্যাম্পাসের পরিবেশটা কি ছিল? ক্যাম্পাসের পরিবেশ মানে ইসলামী ছাত্র শিবিরে শুধুমাত্র 3000-এর অধিক কর্মীকে ক্যাম্পাসের হল থেকে মেরে নির্যাতন করে বের করা হয়েছে বিগত 16 বছরে। তাদেরকে জেলে দেওয়া হয়েছে, তাদের নামে মামলা দেওয়া হয়েছে। এই ডিহিউম্যানাইজেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে ইসলামী ছাত্র শিবির গিয়েছে। না, আমি যেটা বলি, এই যে এখন এই যে আমাদের কোন আপনি দেখবেন যে ছাত্র দলের আমি একটা করে বলি, প্রথম কথা হলো শুনেন, এমপির বিভিন্ন পেজে আপনি দেখবেন যে ওইখান থেকে ভিয়েতনামে লাইভ পাওয়া যায় সেখানে। আমি কিন্তু জাজ করছি না, মানে ছাত্র শিবিরের কোন সংগঠনের সঙ্গে থাকা সেটা কি স্ট্র্যাটেজি ছিল না? এটা কিন্তু সারা বিশ্বে অনেক সময় হয়েছে যে অনেক সংগঠন তারা নিজেদের যেহেতু প্রকাশ্য কার্যক্রম করতে পারছে না, অন্য সংগঠনের ভিতর থেকে কার্যক্রম পরিচালনা করেছে। সেইটা যদি ছাত্র শিবির স্বীকার করে, আমি বলতেছি এটা আমাদের স্ট্র্যাটেজি ছিল, এক যে আমরা ওই মুহূর্তে রাজনীতি করবার জন্য আমাদের এটাই ছিল একমাত্র পন্থা। এটা হতে পারে, সেইটা থাকলে সেটা কিন্তু সবাই অনার করবে। কিন্তু প্রশ্ন হলো যদি এমন হয় যে আমি আদর্শিকভাবে বিচ্যুত হচ্ছিলাম। না, আমাদের জনশক্তিরা কখনোই আদর্শিকভাবে বিচ্যুত ছিল না। তারা তাদের জায়গা থেকে চেষ্টা করেছে না, ওনাদের যেভাবে অ্যাড্রেস করা যায়, যেভাবে সিফাতুল্লাহ ভাই, যে যারা করা যায়, যেভাবে ইসলামিক সবকিছু করা যায়, আদর্শের সেই সাথে জায়গা থেকে তারা করার চেষ্টা যারা করেছে। ইসলামিক ছাত্র শিবিরের আপনাদের অসংখ্য, আমি অন্তত 73 জনের নাম বলতে পারবো আচ্ছা, যারা আমরা এই বিষয়ে কথা বলে ছাত্রলীগের ছিলেন।